নমস্কার সকলকে। আমাদের একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের নিয়ে যাব মুম্বাইয়ের নামকরা একটি রেস্টুরেন্ট, নাম বেস্ট ইন দ্য টপ। এবং সেখানে গিয়ে আমরা কি করলাম, কি খাবার খেলাম, খাবারের দাম কত এবং সমস্ত তথ্যগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরব একে একে। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক। এই রেস্টুরেন্টের ওনার হলেন শিল্পা শেঠি। আর এই বেস্ট ইন কথার অর্থ হলো দুর্গ। দুর্গতে পৌঁছাতে গেলে অর্থাৎ বেস্ট ইনে পৌঁছাতে গেলে কিভাবে যাবেন সেটা প্রথমেই বলে নিই। মুম্বাইয়ের যে কোনো প্রান্ত থেকে ওলা কিংবা উবের এতে করে আপনি সিধা চলে যেতে পারেন মুম্বাইয়ের দাদার স্টেশনের কাছাকাছি কোহিনুর বিল্ডিংয়ে। এই কোহিনুর বিল্ডিংয়ের একেবারে 48 তলাতে অর্থাৎ 48 তলাতে রয়েছে এই রেস্টুরেন্টটি। আর যদি মনে করেন কেউ ট্রেনে পৌঁছবেন, তাহলে মুম্বাইয়ের যে কোনো প্রান্ত থেকে দাদার স্টেশনে পৌঁছাতে হবে এবং দাদার স্টেশন থেকে বেরিয়ে ডান দিকে কোহিনুর বিল্ডিংয়ের সংলগ্ন যে রাস্তাটি গেছে সেখান থেকে চলে আসতে হবে একেবারে কোহিনুর বিল্ডিংয়ের সামনে। বলা যায় যে দাদার স্টেশন থেকে এটি ঢিলছোড়া দূরত্বেই অবস্থিত। এইবার বলবো আমরা এখানকার বুকিং সম্পর্কে কিছু তথ্য। বুকিং করতে গেলে বেস্ট ইনের ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে আপনারা বুকিং করে নিতে পারেন। বুকিং করার জন্য অন্ততপক্ষে 10 থেকে 12 দিনের সময়ের প্রয়োজন এবং বুকিংয়ের সময় 2000 টাকা জন প্রতি আপনাদের কিন্তু দিয়ে দিতে হবে অগ্রিম। 15 বছরের নিচে যদি কারোর বয়স হয় সেক্ষেত্রে কিন্তু টেবিল বুকিংয়ের জন্য টাকা দিতে লাগে না। শুধুমাত্র প্রাপ্ত বয়স্কদের জন্যই টেবিল বুকিংয়ের জন্য 2000 টাকা করে দিতে লাগে। যখন বেস্ট ইনের ভিতরে ঢুকবেন, তারপর এই আলোকোজ্জ্বল শহরটা দেখতে ভীষণই ভালো লাগে। একটা 360 ভিউ, প্যানোরামিক ভিউ আপনাদের সামনে। এখন আমরা লিফটে করে বেস্ট ইনের ওপরে চলে এসেছি। আর দেখুন ভিতরের পরিবেশটি খুব সুন্দর একটা পরিবেশ। খুব সামান্য আলোয় বেস্ট ইনের ভিতরটা দেখতে ভারী সুন্দর লাগছিল। প্রত্যেকটা টেবিলে জ্বলছিল একটি করে মোমবাতি আর ছোট্ট ফুলের একটি ভাস। আর আমরা অর্ডার করেছিলাম কোরিয়ান চিকেন, তারপর একটা ম্যাকারনি পাস্তা। এই দেখুন কোরিয়ান চিকেনটা সার্ভ করে দেওয়া হচ্ছে আমাদেরকে। চিজ কিন্তু খুব বেশি পরিমাণে ছিল এই চিকেনটিতে। আর টেস্ট যদি বলি, টেস্ট ভীষণই ভালো, খুবই ভালো। আর দামের দিক দিয়ে যদি বলা যায়, তাহলে এখানকার অ্যাম্বিয়েন্স এবং সমস্ত কিছু যদি চিন্তা করা যায় সেক্ষেত্রে কিন্তু দাম খুব একটা বেশি ছিল না। মোটামুটিভাবে 600 থেকে 800 টাকার মধ্যে প্রত্যেকটি ডিশ কিন্তু এখানে পাওয়া যায়। এছাড়া বিভিন্ন ধরনের হট চকলেট, এছাড়া আপনার কোল্ড এবং হট বিভিন্ন ধরনের বেভারেজ কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। আর ফুড যদি বলি, বিভিন্ন রকমের ফুড এবং মেনু তো ভীষণই বড়, তা আমি দেখে শেষ করে উঠতে পারিনি। এখানে কিছু বিশেষ ধরনের খাবার রয়েছে যেগুলো কিন্তু টেস্টের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। কোরিয়ান চিকেনের পর আমরা যে ডিশটা খেয়েছিলাম সেটা ছিল ম্যাকারনি পাস্তার একটি ডিশ, হোয়াইট সস পাস্তা, যেটাতেও কিন্তু ভরপুর মাত্রায় চিজ ছিল। আর আপনারা তো জানেন যে চিজ থাকলে খাবারের টেস্ট কতটা উন্নত হয়। কাজেই আমাদের কিন্তু ভীষণই ভালো লেগেছিল এই পাস্তাটা। আমরা যদিও খুব বেশি অর্ডার করতে পারিনি, আমরা 4 জন ছিলাম। 3 জনের আমাদের টেবিল বুকিংয়ের টাকা লেগেছিল এবং
2000 × 3 অর্থাৎ 3000, আর আমার মেয়ে ছোট, সেক্ষেত্রে 15 বছরের নিচে ওর কোনো টেবিল বুকিংয়ের টাকা দিতে হয়নি। এখানকার একটি ফেমাস ডিশ হলো হেজেলনাট পুল কেক। এটি হলো হেজেলনাট পুল কেক, আর এটি টেস্টও ভীষণই ভালো ছিল। খাবার দাবার খাওয়ার পর আমরা কোহিনূর বিল্ডিং থেকে নিচের দিকে নেমে আসলাম। আমাদের টোটাল বিল অ্যামাউন্ট হয়েছিল 6400 টাকার মতো, এবং সেক্ষেত্রে যেহেতু 2000 টাকা করে আমরা তিনজনের 6000 টাকা দিয়ে দিয়েছিলাম অলরেডি প্রথমেই, তারপর আমাদের 400 টাকা আর পেমেন্ট করতে লেগেছিল। নিচে নেমে আসার পর যখন বিল্ডিংটা ঘাড় ঘুরিয়ে দেখলাম, আমার ঘাড়ই ব্যথা হয়ে গেল, এতটা উঁচু। কোহিনূর থেকে বেরিয়ে আসার পর যখন মুম্বাইয়ের রাত্রিতে রাস্তা দিয়ে আমরা আমাদের হোটেলের পথে যাচ্ছিলাম, আলোকোজ্জ্বল মুম্বাই শহরটি দেখতে কিন্তু বেশ লাগছিল। আশা করি আপনাদের এই পর্বটি অবশ্যই ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্টস করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন একটি পর্ব, নতুন আরেকটি গল্প নিয়ে পরের পর্বে। ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকবেন।